আচ্ছা, প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে হচ্ছে দুইটা স্টেপে মূলত কাজ করতে হবে। তো স্টেপগুলো আমি এখানে দিলাম, স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 1-এ হচ্ছে ভেরিয়েশন, এটা হচ্ছে যদি ভেরিয়েশন ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে এই স্টেপ 1টার প্রয়োজন, আর যদি থাকে সেক্ষেত্রে স্টেপ 1-এর দরকার নেই, আমরা স্টেপ 2-তে চলে যাব। তো এখন এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করি। যেমন লিপস্টিকের যে শেড, ফাউন্ডেশনের কিন্তু সেম শেড না, আবার একের ব্র্যান্ডের শেড কিন্তু আলাদা আলাদা। সেক্ষেত্রে এই যে শেড আলাদা আলাদা, সেক্ষেত্রেই হচ্ছে গিয়ে তখনই অ্যাট্রিবিউটটার প্রয়োজন হবে আর কি, যেটা আমরা এখানে উল্লেখ করছি স্টেপ 1-এ। তো আমরা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখবো যে এই যে শেড থাকে, এখানে তো নাই, শেড হলো প্রোডাক্টে গেলে পাওয়া যাবে আর কি। এই যেমন এটা কালার ম্যাক্সের যে শেড, এই শেড কিন্তু অন্যগুলাতে সেম শেড না। যাই হোক, এখন এই শেডগুলো হচ্ছে আমাদের প্রথমে ক্রিয়েট করে নিতে হবে, তারপরে আমরা হচ্ছে প্রোডাক্ট আপলোডে যাব আর কি। তো আমরা এই শেডগুলো দেখতে পারবো হচ্ছে যে অ্যাট্রিবিউটসে, যেটা আমি এখানে বলে দিলাম, এই যে ভেরিয়েশন ক্রিয়েট ফ্রম অ্যাট্রিবিউটস। তো আমরা আগে এখানে চেক করবো যে অ্যাট্রিবিউটস এখানে ক্রিয়েট করা আছে কিনা। যে এখানে কিন্তু ক্রিয়েট করা আপাতত ধরে নিলাম নাই, ঠিক আছে। আমরা হয়তো একটা প্রোডাক্টের নাম দিলাম নিউ ম্যাক্স, এটা আর কি আমরা আপাতত ধরে নিলাম নিউ ম্যাক্স লিপস্টিক। প্রথমে আমরা এই যে অ্যাট্রিবিউটের আমরা একটা নাম দিব, ঠিক আছে। যে নাম দিলাম, নাম দিয়ে এটা ডিজাইনের স্ট্রাকচার কেমন হবে, আমি যে এটা দিলাম, যে সিলেক্ট করলে এরকম আসবে। তো ঠিক আছে, এটা দিই, ডিজাইনটা এরকমই থাকুক। এটা হচ্ছে সাইজ, এই যে সোয়াচের সাইজগুলো বড় হবে না ছোট হবে, এটা সাইজ, এই যে এখানে সোয়াচের সাইজ। আর এই যে শো অ্যাট্রিবিউট লেভেলস অন প্রোডাক্টস, আচ্ছা এই যে এটার যে নাম, এটা প্রোডাক্টে শো করবে আর কি, আমরা দরকার নাই। এটা ক্লিক করে দিব, কারণ হচ্ছে কি এটা দিলে হচ্ছে এই যে এখানে যেটা ক্লিক করবে, যে এটা ক্লিক করলে প্রোডাক্ট চেঞ্জ হবে। আর বাদ বাকি কিছু দরকার নেই, আমি অ্যাট্রিবিউট দিলাম, অ্যাট্রিবিউট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই যে নিউ ম্যাক্স লিপস্টিক, এই যে এখন হচ্ছে আমার কাজ, এই যে আমি এখানে বলছি, এরপরে কাজ হচ্ছে কনফিগার টার্মস। এটা হচ্ছে আমরা জাস্ট একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করলাম। এখন এই যে এই প্রত্যেকটা জিনিসের নাম হচ্ছে টার্মস, এই একটা টার্মস, দুইটা টার্মস। তো আমরা ধরলাম আমরা এখানে দুইটাই নিউ ম্যাক্স, এবার এই যে কনফিগার টার্মসে ক্লিক করব। এখন আমরা হচ্ছে এই শেডগুলোর নাম দেবো, যেমন এটা দিলাম শেড 1, ঠিক আছে, শেড 1 দিলাম। এরপরে হচ্ছে এই যে একটা হচ্ছে ইমেজ সোয়াচ আর একটা কালার সোয়াচ, ঠিক আছে, আর একটা হচ্ছে টেক্সট সোয়াচ। যদি আমরা ইমেজ দিতে চাই, এই সোয়াচের ইমেজ সরাসরি দিতে চাই, সেক্ষেত্রে ইমেজ দিব। যদি কালার দিতে চাই, যেমন এখানে আমরা শুধু কালার ইউজ করছি, কালার দিতে পারবো। আর না হয় আমরা দিতে পারবো টেক্সট সোয়াচ, এই যে টেক্সট সোয়াচ দিলে হচ্ছে এই যে এখানে যে নামটা, সেম নামটাই শো করবে আর কি এখানে, তখন এগুলা শো করবে না, নাম শো করবে। আমি আপাতত কালার দিয়ে দেখাই, এখানে আমরা বেগুনি কালার সোয়াচটা দিই, দেন অ্যাড নিউ, একটা সোয়াচ অ্যাড হলে আমি আর একটা শেড ইউজ করি। এটার হচ্ছে আমি কালারটা চেঞ্জ করি, তাহলে আমার দুইটা শেড হয়ে গেল। এখানে আমার ডান, আর কিছু করার নেই। এখন আমরা হচ্ছে স্টেপ 2-তে প্রোডাক্ট আপলোড করব। তাহলে এখান থেকে যে অ্যাড নিউ দিয়ে আমি একটা প্রোডাক্ট আপলোড করি। তো আমার প্রথম কাজ হচ্ছে আপলোডের ক্ষেত্রে প্রথমে প্রোডাক্টের যে কোনো একটা নাম, আমি আপাতত একটা প্রোডাক্ট নেই, এস্টিমেটের সাজগোজ থেকে একটা নেই। এটা হচ্ছে টাইটেল, তো আমি এটা টাইটেলে দিয়ে দিলাম, এই যে টাইটেল। দেন আমি একটা ডেসক্রিপশন নিয়ে নিই, এই যে এটা হচ্ছে কিন্তু লং ডেসক্রিপশন, এই যে লং ডেসক্রিপশন, তো আমি এটা লং ডেসক্রিপশনে দিলাম। আর একটা আছে শর্ট ডেসক্রিপশন, এটা দরকার নেই, এই শর্ট ডেসক্রিপশনে আমি একটু দিলাম। তাহলে লং শর্ট দেওয়া হইলো। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে আমরা এটা হেয়ারফল, এটা সিলেক্ট করলাম ক্যাটাগরি, এবং এখান থেকে যে প্রোডাক্ট ইমেজটা, আমি একটা প্রোডাক্ট ইমেজ আপলোড করে দিই। তো এটা প্রোডাক্ট ইমেজ দিলাম।
তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। যদি গ্যালারিতে ইমেজ অ্যাড করতে চাই, যে প্রোডাক্ট গ্যালারি, এটা কন্ট্রোল সিলেক্ট করে নিতে হবে, কন্ট্রোল সিলেক্ট করে নিলেই হবে। যে গ্যালারিতে ইমেজ অ্যাড হয়ে গেল, বাদ বাকি আর কিছু করার তেমন কিছু নাই, এগুলো দরকার নেই, শেষ। এটা হচ্ছে নর্মাল প্রোডাক্ট আপলোড করে। এরপরে হচ্ছে আমরা এই সিম্পল, যদি মানে যদি এগুলার ভেরিয়েশন না থাকে, সোয়াচ না থাকে, শেড না থাকে, তখন আমরা এই যে রেগুলার প্রাইস দেবো। যদি এটা ডিসকাউন্টে বিক্রি করতে চাই, এটা রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস দিয়ে আমরা পাবলিশ দিয়ে দেবো, শেষ, কাজ শেষ। আমরা আপাতত প্রিভিউ দেখি, তাহলে একটা আইডিয়া হবে। এই যে সব ঠিক আছে, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে, যদি আমরা শেড থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা শেড থাকে, সেক্ষেত্রে কীভাবে হবে? সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যা আছে সব সেমই থাকবে, জাস্ট এখান থেকে প্রোডাক্ট ডাটাটা, সিম্পল প্রোডাক্ট থেকে আমরা এই যে ভেরিয়েবল প্রোডাক্টটা সিলেক্ট করে দেবো। এই যেটা সিলেক্ট করার পর এখান থেকে দুইটা জিনিস নতুন আসলো, একটা অ্যাট্রিবিউট, একটা ভেরিয়েশন। তো আমরা কোনো কিছু না গিয়ে সরাসরি অ্যাট্রিবিউটে চলে যাবো। ওই যে আমরা অ্যাট্রিবিউট সিলেক্ট করছিলাম, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে আমরা এই যে অ্যাড এক্সিস্টিং এখান থেকে পাবো, সেম নামটা আমরা এখন দিব, নিউ ম্যাক্স। এই যে নিউ ম্যাক্স লিপস্টিক, এটা এখন সিলেক্ট করবো। করার পর এই যে এখানে এই দুইটাতে টিক মার্ক থাকবে, দুইটাতে টিক মার্ক, দেন হচ্ছে আমরা এই যে সিলেক্ট অল, এই যে দুইটা শেড চলে আসছে। যদি শুধু একটা শেড নিতে চাই, তাহলে এই যে এখান থেকে ক্লিক করে একটা শেড, যেহেতু আমার দুইটাই নিতেছি, দুইটা নিয়ে দেন এই যে সেভ অ্যাট্রিবিউট, সেভ হইলো, একটু লোড নেবে, দেন আমরা এই যে ভেরিয়েশনে চলে যাব। তারপর আমরা জেনারেট ভেরিয়েশনে ক্লিক করবো। বা আমাদের যদি এরকম হয় যে ভেরিয়েশনের আহামরি তেমন পার্থক্য নয়, সবগুলো সেম, সেই ক্ষেত্রে আমরা অ্যাড ম্যানুয়ালি একটা একটা করে অ্যাড করতে পারবো। যেমন অ্যাড এনি লিপস্টিক, যে সব লিপস্টিকের যদি শেড পার্থক্য না থাকে, বাট আমাদের হচ্ছে প্রত্যেকটা শেড আলাদা আলাদা, সেক্ষেত্রে আমরা জেনারেট ভেরিয়েশনে ক্লিক করবো। একটা শেড 1, শেড 2, আমার কিন্তু দুইটা হয়ে গেছে। এখন আমার শেড 1-এ আমরা এই যে এটা, এই যে এখানে কিন্তু ক্লিক করলে হইতেছে। এছাড়া আমরা এই যে যদি এদিক সেদিক করি, তাহলে উপর নিচে আসবে। এখন শেড 1-এ আমরা একটা ইমেজ দিলাম। দেন এখান থেকে আমরা চাইলে এটা স্টক ম্যানেজ করতে পারবো, যে ম্যানেজ স্টক দিলে এটা কয়টা স্টক আছে এটা আমরা মেনটেন করতে পারবো। যাই হোক আপাতত বেশি না, এটা স্টক কিপিং যদি থাকে এটা দিব। দেন আমরা ভেরিয়েশনের ইমেজ গ্যালারিতে দেবো। যাই হোক আমরা ইমেজটা দিলাম, দেন এটা প্রাইস ধরলাম, এইটা রেগুলার প্রাইস, সেল প্রাইস ধরলাম এটা, ইমেজ স্টক ঠিক আছে। এটার কোনো ওজন থাকলে ওজন দিয়ে দেবো, যে 500 গ্রাম, শেষ, ডান। আমার এই ভেরিয়েশনটার কাজ শেষ। দেন আমার ভেরিয়েশন টুটটাতে আসি। এটা স্টক ম্যানেজ করা দরকার না, এটা দিলাম, প্রাইস টাকা, ওজন দিলাম এত দিয়ে। এইবার হচ্ছে আমি সেভ চেঞ্জেস দিব, শেষ। আমার এই ভেরিয়েশন তৈরি হয়ে গেছে। এখন আমি প্রিভিউ দিই, এই যে দেখেন, এখন আমি এই যে এটাতে চেক করলাম, এই যে আমার ইমেজ চেঞ্জ হলো, এটাতে চেক করলাম, এই যে আমার ইমেজ চেঞ্জ হলো। এবং প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য এই শেড নাম্বার 1 এটার প্রাইস এত, শেড 2 এটার প্রাইস এত। তো এইভাবে মূলত শেডের প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। দেন আমি পাবলিশ দিলে এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। যারা আমি এটা আর দিচ্ছি না, আমি এখানে শেষ করছি।